প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা জানব সেটা হলো ছোট বাচ্চাদের জন্য আকিকা কি বাধ্যতামূলক? চলুন জানা যাক। তার আগে আমরা যে বিষয়টি জানব সেটা হলো আকিকা কিভাবে করতে হয়। আপনার বাচ্চা ভূমিষ্ঠ হবার 1 দিন থেকে 41 দিনের মধ্যে আকিকা করে ফেলতে হয়। ছেলে যদি আমার মেয়ে সন্তান হয় অর্থাৎ কন্যা সন্তান হয়, সেই ক্ষেত্রে একটা ছাগল কিংবা একটা গরুতেই হয়ে যায়। আর সন্তান যদি আমার পুত্র সন্তান হয়, সেই ক্ষেত্রে আকিকা করতে 2টো ছাগল কিংবা একটা গরু দিয়ে আকিকা করলেই আকিকা হয়ে যায়। এখন আবার অনেকের মনে প্রশ্ন আসে, আকিকার মাংস কি মা বাবার খাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, আকিকার মাংস মা বাবা খেতে পারবেন, তবে সেটা সঠিক নিয়মে হতে হবে। আকিকার পর আপনি মাংসগুলাকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হচ্ছে গরিব মিসকিনদের জন্য। যদি আপনি চান আকিকা মানুষকে রান্না করে খাওয়াবেন, তাহলে তো কোনো কথাই নেই, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের ডেকে আপনি সেগুলো খাইয়ে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনি খাওয়াবেন না, মাংস গরিবদের মাঝে বিলিয়ে দেবেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেবেন, গরিব মানুষের যেটা হক সেটা গরিবদের দিয়ে দেবেন, আর নিজেদের জন্য যেটা সেটা আপনারা রান্না করে খেতে পারেন। এই ক্ষেত্রে কোনো পাপ হবে না। এবার বিষয়টা হলো, আকিকা কি বাচ্চাদের জন্য বাধ্যতামূলক? না বন্ধুরা, আকিকা বাচ্চাদের জন্য যে একেবারেই বাধ্যতামূলক সেটা নয়। আপনি চাইলে, আপনার সামর্থ্য যদি থাকে, তাহলে আপনি বাচ্চার জন্য আকিকা করতে পারেন। আর যদি নিতান্তই আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি আকিকা করবেন না, এটার প্রয়োজন নেই। এর জন্য যে বাচ্চার উপর আপনার কোনো প্রভাব পড়বে কিংবা আপনার সংসারের উপর কোনো প্রভাব আসবে, এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। হাদিস শরীফে আছে, শুধু একমাত্র সামর্থ্য যদি থাকে তাহলেই আপনি আকিকা করতে পারেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে যে আপনাকে বাধ্যতামূলকভাবে আকিকা করতেই হবে এরকম ধরাবাঁধা কিন্তু কোনো নিয়ম হাদিস শরীফে নেই। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা শুনে বুঝতে পেরেছেন আকিকা কি আসলেই বাধ্যতামূলক। তো বন্ধুরা ভালো থাকবেন। অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।